জয় শ্রীকৃষ্ণ ভক্তরা। বছর শুরুর আগে যদি তুমি সাবধানে এই ছোট্ট জিনিসটা কুকুরকে খাওয়াও, তাহলে আসন্ন নববর্ষে পুরো পৃথিবী তোমার পায়ের কাছে থাকবে। দেবী লক্ষ্মী তোমার ঘরের প্রতিটি কোণে সম্পদের ভাণ্ডার রাখবেন। যদি তুমি কারো ভালোবাসা পেতে চাও অথবা তাকে বিয়ে করতে চাও, তাহলে তা ঘটবে। যদি তুমি ঋণের কারণে কষ্ট পাও, তাহলে মাত্র কয়েক দিনের মধ্যেই তুমি মুক্ত হয়ে যাবে। এমনকি সবচেয়ে গুরুতর অসুস্থতাও সেরে যাবে। এবং এই আসন্ন নববর্ষ হবে তোমার জীবনের সবচেয়ে চমৎকার বছর। বন্ধুরা, গত বছরের শুরুতে আমি এই প্রতিকারটি শেয়ার করেছিলাম এবং যারা এটি চেষ্টা করেছে তারা তাদের জীবনে অনেক কিছু খুঁজে পেয়েছে। কেউ নিজের ঘর তৈরি করেছে, কেউ তাদের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী খুঁজে পেয়েছে, কেউ বছরের পর বছর ধরে সন্তানের আশীর্বাদ পেয়েছে এবং কেউ এমনকি সবচেয়ে গুরুতর অসুস্থতা থেকেও মুক্তি পেয়েছে। তাই বন্ধুরা, সময় পুনরাবৃত্তি করছে। বছরটি মাত্র কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং নতুন বছর শুরু হবে। এবং চুপচাপ তুমি কেবল এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। একটি কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াও। তোমরা সকলেই জানো যে কুকুর বাবা ভৈরবনাথের বাহন এবং শনিদেবের সবচেয়ে বিশেষ প্রতীক। এবং শনিদেব বহু বছর ধরে তোমাদের রাশিচক্রের উপর নজর রেখেছেন। দেখো, নতুন বছর বদলাতে থাকে, কিন্তু তোমার ভাগ্য তখনই বদলে যাবে যখন তুমি ভিন্ন কিছু করবে, যখন দেবী লক্ষ্মীর আশীর্বাদ তোমার ওপর থাকবে। এবং তা তখনই ঘটবে যখন তুমি এই ছোট্ট জিনিসটি একটি কুকুরকে খাওয়াবে। বন্ধুরা, এই বছরটি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছে, কিন্তু যখন তুমি এই ছোট্ট জিনিসটি একটি কুকুরকে খাওয়াবে, তখন তোমার ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, তুমি অনেক কিছু হারিয়েছ এবং তোমাকে অনেক কঠিন সময় সহ্য করতে হয়েছে, কিন্তু বন্ধুরা, এই বছরটি কয়েকদিনের মধ্যেই শেষ হতে চলেছে। সামগ্রিকভাবে এই বছরটি একটি বিপর্যয় ছিল, কিন্তু যাওয়ার আগে এই ছোট্ট পদক্ষেপটি নাও। আসন্ন নতুন বছর তোমাকে বছরের পর বছর ধরে যা আশা করে আসছিলে তা দেবে। বন্ধুরা, নতুন বছর আসছে, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো কেন ক্যালেন্ডার প্রতি বছর বদলায় কিন্তু জীবন কেন বদলায় না? প্রতি বছর তুমি একই কাজ করো, তোমার একই রোগ হয়, তুমি সেগুলো তোমার সাথে বহন করো। একই শত্রু, একই বিশ্বাসঘাতকতা, একই ভাঙা সম্পর্ক, একই অপূর্ণ ভালোবাসা এবং একই খালি পকেট। বন্ধুরা, প্রতি বছর তোমরা ভাবো যে সবকিছু বদলে যাবে। এই বছর আমিও জ্বলে উঠব, এই বছর আমিও খুশি হব, কিন্তু কি হলো? কিছুই হলো না। আরও একটি বছর কেটে গেল। বন্ধুরা, বছরটি যেটি চলে যাচ্ছে তা নয়, তোমার জীবনই যেটি চলে যাচ্ছে। বন্ধুরা, তুমি অনেক প্রিয়জনকে হারিয়েছ। তোমার চারপাশের মানুষ, তোমার আত্মীয় স্বজনরা দিন দিন উন্নতি করছে, আর তুমি যেখানে ছিলে সেখানে আরও পিছিয়ে পড়ছ। দেখো, তুমি কঠোর পরিশ্রম করো এবং তুমিও কঠোর পরিশ্রম করো, কিন্তু কি হচ্ছে? টাকা তোমার হাতে আসে এবং মুহূর্তের মধ্যেই চলে যায়। দেবী লক্ষ্মী তোমার সাথে থাকেন না, কিন্তু এই সহজ সমাধানের মাধ্যমে দেবী লক্ষ্মী এই পুরো বছর তোমার সাথে থাকবেন। এটা তোমার ঘরেও থাকবে। বন্ধুরা, কিন্তু কেন কিছু মানুষের জীবন প্রতি বছর উঁচুতে ওঠে, আবার অন্যদের জীবন কেন ভেঙে পড়ে? কেন কিছু মানুষ এক বছরে কোটি কোটি টাকা আয় করে, আবার কেউ সারা জীবন কঠোর পরিশ্রম করার পরেও খালি হাতে শেষ হয়? কেন ভালোবাসা হঠাৎ কারো কাছে পৌঁছায়, আবার কেউ তাদের পুরো জীবন অপেক্ষায় কাটায়? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর ভাগ্যের মধ্যে নয়, বরং সেই ছোট ছোট ভাগ্য পরিবর্তনকারী কাজের মধ্যে নিহিত, যেগুলো অর্জনের জন্য বৃথা চেষ্টা করলেও অপূর্ণ থেকে যায়। কেউ সারা জীবন অপেক্ষা করে অর্থ উপার্জন করে, সেই ছোট ছোট কাজের মধ্যে লুকিয়ে থাকে যা পৃথিবী করে চলেছে। আবার কেউ তাদের পুরো জীবন এটিকে সাধারণ বলে মনে করে। আজ আমি তোমাদের এমন একটি ছোট্ট কাজের কথা বলতে যাচ্ছি, যা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এর পিছনে একটি গভীর রহস্য লুকিয়ে রাখে। বন্ধুরা, এটি এমন একটি কাজ যা একজন ব্যক্তিকে মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা আয় করতে এবং শান্তিতে জীবনযাপন করতে দেয়। তোমাদের শুধু একটি কুকুরকে ছোট ছোট জিনিস খাওয়াতে হবে। বন্ধুরা, বছর শুরু হওয়ার ঠিক আগে তোমরা হয়তো ভাবছো আমি মজা করছি, কিন্তু যদি আমি তোমাদের বলি যে এই কাজটি অনেকের জীবন বদলে দিয়েছে, রাস্তা থেকে তাদের বাংলোয় নিয়ে গেছে, তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। কিন্তু বন্ধুরা, নতুন বছর শুরু হচ্ছে এবং আজই এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। মাত্র কয়েকদিনের মধ্যেই তোমরা ফলাফল দেখতে পাবে। দেখো বন্ধুরা, এই বছরের শুরুতেই ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল, অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে উঠল, এটি একটি সমস্যায় পরিণত হলো। তোমাদের শত্রুরা আরও শক্তিশালী হয়ে উঠল, সম্পর্কগুলি সম্পূর্ণরূপে ভেঙে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, যদি তোমরা সময় মতো এই ছোট্ট প্রতিকারটি গ্রহণ করো, তাহলে বিশ্বাস করো, আসন্ন নতুন বছর তোমাদের এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত করবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি জানি বন্ধুরা, তোমরা সম্পূর্ণ অসহায়, তোমরা সংগ্রাম করছো, তোমাদের টাকা প্রবাহ বন্ধ হয়ে গেছে, তোমাদের কর তোমার ঘাড়ে পৌঁছে গেছে, অসুস্থতা তোমাদের পিছু ছাড়ছে না, শত্রুরা সর্বত্র লুকিয়ে আছে, তোমাদের ভালোবাসাও তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখন কি? ভাগ্য বারবার তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু বন্ধুরা, যথেষ্ট হয়েছে, আর কিছু নয়।
এবার বন্ধুরা, যারা তোমাদের উপেক্ষা করেছে, যারা তোমাদের কাঁদিয়েছে, তারা সবাই রক্তের অশ্রু কাঁদবে। সেই ব্যক্তি এখন তোমার পা চাটবে, কারণ এই বছরটি তোমার এবং কেবল তোমারই হবে। তাহলে আসুন জেনে নিই, বছর শুরু হওয়ার আগে কুকুরকে কি খাওয়ানো উচিত নয়। মনোযোগ দিয়ে শুনুন। প্রথম জিনিসটিতে এগিয়ে যাওয়া যাক, তবে তার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করুন। ভিডিওটি লাইক করুন এবং সত্যিকারের ভক্তি সহকারে মন্তব্য বিভাগে 3 বার জয়দেব 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 লিখুন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে কুকুরকে কাল ভৈরবনাথের বাহন হিসাবে বিবেচনা করা হয় এবং কাল ভৈরব নিজেই ভগবান শিবের রুদ্র অবতার। বন্ধুরা, যে কেউ এই ছোট্ট জিনিসটিও কুকুরকে খাওয়াবে, তার রাশিফলের রাহু, কেতু, শনি এবং শত্রুদের প্রভাব স্বয়ংক্রিয়ভাবে শান্ত হবে। কুকুর কর্মের রক্ষক। যদি আপনি তাকে কেবল এই ছোট্ট জিনিসটি খাওয়ান, তাহলে কি হবে? এমনকি আপনার অতীত জীবনের অপূর্ণ দুঃখগুলিও শান্ত হবে। বন্ধুরা, এখন কি করবেন? প্রথম সমাধান হলো, যদি আপনি বাড়িতে খুব সমস্যায় থাকেন, তাহলে নতুন বছরের আগে এই সমাধান করুন। নতুন বছরের আগে কুকুরকে এই ছোট্ট জিনিস খাওয়ান। বন্ধুরা, তোমাদের যে ঋণ আছে তাই বছরের শুরুতেই পরিশোধ করা হবে। কি করবেন? মনোযোগ দিয়ে শুনুন। ঋণ থেকে মুক্তির জন্য আমি একটি কার্যকর সমাধান নিয়ে এসেছি। বন্ধুরা, নববর্ষের আগে এই প্রতিকারটি করতে হবে। তুমি চাইলে একদিন আগেও করতে পারো। তোমার কি করতে হবে? 3টি রুটি নাও, এগুলোর ওপর সামান্য দুধ মাখো। 3টি রুটি, কিছু দুধ এবং 1 চিমটি হলুদ নাও। একটি বাটি নাও এবং তাতে কিছু রুটি দাও। 3টি রুটি দাও, কিছু দুধ যোগ করো, রুটি গুঁড়ো করে 1 চিমটি হলুদ দাও। এবার এই মিশ্রণটি মাথা থেকে পা পর্যন্ত পাত্রের উপর ছিটিয়ে দাও। হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত। যাদের ঋণ আছে তাদের উপর। যদি তোমার ঋণ আছে তাহলে নিজের ওপর লাগাও। যদি পরিবারের অন্য কোনো সদস্য ঋণ আছে তাহলে তাদের ওপর লাগাও। মাথা থেকে পা পর্যন্ত 21 বার ওপরে এবং নিচে নাড়াও। দুধ এবং রুটি ধারণকারী বাটিটি নিয়ে 22 বার পায়ের কাছে ফিরিয়ে আনো। এতে কি হবে? যদি তোমার বোঝা থাকে তাহলে এটি সাহায্য করবে, কারণ ঋণ বাইরে থেকে আসে। বন্ধুরা, অতীতে আমাদের কিছু কঠিন সময় গেছে, যার কারণে আমরা কষ্ট পাচ্ছি। এতে ঋণের বোঝা কমবে। 21 বার এইভাবে করার পর যে কোনো কুকুরকে নিজের হাতে খাওয়ান। যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, ভক্তি সহকারে খাওয়াতে হবে। ঋণ সরাসরি শনি এবং রাহুর সাথে সম্পর্কিত। কুকুর রাহুর প্রতীক বন্ধুরা, আর কুকুরকে খাওয়ালে অজান্তেই রাহু দোষ দূর হয়ে যাবে। এর প্রভাব এভাবে দেখা যাবে বন্ধুরা, হঠাৎ করেই আটকে থাকা টাকা পেয়ে যাবেন এবং কর পরিশোধ করতে পারবেন। পথ খুলে যাবে বন্ধুরা। যদি এটি আপনার উপরে ব্যাংক হয়, তাহলে ধীরে ধীরে সবকিছু হালকা হয়ে যাবে এবং মানসিক চাপও কমে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই এই সমাধানটি চেষ্টা করে দেখুন এবং যদি আপনি এটি বুঝতে না পারেন তাহলে মন্তব্যে জিজ্ঞাসা করুন। আমি আপনাকে এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এখন আমি আপনাকে অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দ্বিতীয় সমাধানটি বলছি বন্ধুরা। আপনার যদি সবচেয়ে গুরুতর অসুস্থতা থাকে, তা সে ক্যান্সার, পক্ষাঘাত, কিডনিতে পাথর, হৃদরোগ, যে কোনো গুরুতর অসুস্থতা, রক্তচাপ, ডায়াবেটিস, যে কোনো গুরুতর অসুস্থতা, তাহলে আপনার এই প্রতিকারটি চেষ্টা করা উচিত। আর যদি তোমার কোনো অসুস্থতা না থাকে, তাহলে এই পদ্ধতিটি চেষ্টা করো, যাতে নববর্ষে তুমি একেবারেই অসুস্থ না হও। হ্যাঁ, তুমি একেবারেই অসুস্থ না হও এবং সুস্থ থাকো। মনোযোগ দিয়ে শুনো। তোমাকে ক্ষীর বানাতে হবে, অথবা তুমি ইতিমধ্যেই ক্ষীর তৈরি করে ফেলেছো। সাগু ক্ষীর তৈরি করো এবং অসুস্থ ব্যক্তিকে বানাতে দাও। যদি তোমার বাড়ির কেউ অসুস্থ হয়, তাহলে তাদের বানাতে বলো। যদি তারা বানাতে না পারে, তাহলে তাদের হাত ব্যবহার করতে দাও এবং তারপর বানাও। ক্ষীরে একটু জাফরান যোগ করো। তোমার কি যোগ করতে হবে? জাফরান। তারপর অসুস্থ ব্যক্তি ক্ষীর স্পর্শ করার পর একটি কুকুর ছানাকে খাওয়াও। হ্যাঁ, কুকুর ছানাটিকে সেই ক্ষীর খাওয়াও। দেখো, অসুস্থতা প্রায়শই নেতিবাচক শক্তি এবং শনি দোষ থেকে আসে। এই প্রতিকার শনির বিষকে শান্ত করে বন্ধুরা। এই প্রতিকারটি করলে তোমার উপর শনির যে বোঝা আছে তা দূর হবে। তুমি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকেও মুক্তি পাবে, ওষুধের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং মানসিক ব্যথাও দূর হবে বন্ধুরা। তো অসুস্থতা থেকে মুক্তির জন্য এই প্রতিকার ছিল। নতুন বছর শুরু হওয়ার আগে তোমার এই প্রতিকারটি করা উচিত, যাতে তুমি যখন নতুন বছরে প্রবেশ করো, তোমার নতুন বছরে পা রাখো, সাবধানে পা রাখো। জেনে রাখো যে সমস্ত নেতিবাচক শক্তি এবং বোঝা উঠে যাবে। বন্ধুরা, এখন পরবর্তী কাজ হলো সম্পদ অর্জন করা। যদি তুমি মাতৃদেবীকে অগাধ সম্পদ অর্জন করতে চাও, যদি তুমি রাস্তা থেকে সরাসরি বাংলায় যেতে চাও, তাহলে এই প্রতিকারটি চেষ্টা করে দেখো। বিশ্বাস করো, দেবী লক্ষ্মী আগামী বছর জুড়ে তার আশীর্বাদ বর্ষণ করবেন। ভগবান কুবের তোমার জন্য সম্পদের ভাণ্ডার খুলে দেবেন। তাই সম্পদ অর্জনের জন্য আমার প্রতিকারটি মনোযোগ সহকারে শুনো। নববর্ষের আগে তোমাকে এই প্রতিকারটি বাস্তবায়ন করতে হবে। এই প্রতিকারটি টানা 3 দিন করতে হবে। হ্যাঁ, 3টি উপাদান আছে বন্ধুরা। প্রথমটি হলো গুড়, দ্বিতীয়টি হলো রুটি এবং তৃতীয়টি হলো সামান্য ঘি। এই 3টি উপাদান রুটির সাথে মিশ্রিত করতে হবে।
কি করতে হবে? রুটিটি ভালোভাবে গুঁড়ো করে নিন, এর সাথে গুড় ভালোভাবে মিশিয়ে নিন, ওপরে সামান্য ঘি যোগ করুন এবং একটি মসৃণ মিশ্রণ তৈরি করুন। এটি একটি পাত্রে স্থানান্তর করুন এবং কয়েকটি কুকুরকে খাওয়ান। যদি ইচ্ছা হয় 3টি কুকুরকে খাওয়ান। টানা 3 দিন এই প্রতিকারটি পুনরাবৃত্তি করুন। আমি তোমাকে বলি, যা ভালো তা হলো গুরু, যা আছে তা হলো লক্ষ্মী, এবং যিনি জিজ্ঞাসা করেন তিনি হলেন রাও। হ্যাঁ বন্ধুরা, যখন গুরু, লক্ষ্মী এবং রাহু একসাথে সন্তুষ্ট থাকবেন তখন দারিদ্র্য চিরতরে অদৃশ্য হয়ে যাবে, আয়ের নতুন নতুন পথ খুলে যাবে, চাকরির অফার আসতে শুরু করবে, ব্যবসায় গ্রাহক বৃদ্ধি পাবে, আপনার স্থগিত পদোন্নতি হবে, রিয়েল এস্টেটের সুযোগ থাকবে, হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে, একটু পরিশ্রম করলে প্রচুর সম্পদ অর্জনের সম্ভাবনা থাকবে। তাই বন্ধুরা, দয়া করে এই প্রতিকারগুলি নিজের সুবিধার জন্য ব্যবহার করুন। আজকের ভিডিওতে আমি সবকিছুর প্রতিকার ব্যাখ্যা করেছি। বন্ধুরা, দয়া করে আপনার পরিস্থিতির অনুসারে এই প্রতিকারগুলি ব্যবহার করুন। যদি আজকের এই ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে দয়া করে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন। যদি আপনার কোনো সমস্যা বা সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে আপনি মন্তব্যে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তবে আপাতত আপনাদের সকল দর্শকের অনেক ধন্যবাদ।